নিচে এভাবে পড়ে আছে কেন? ওর আবার কিছু হলো নি তো? এই এই, কি হলো তোমার? তুমি এভাবে পড়ে আছো কেন? আয় আয় রে, আমার কপালটা ফুললো রে ফুললো। এই বয়সে আমি বিধবা হয়ে গেলুম গো, বিধবা হয়ে গেলুম। ওগো, তুমি আমাকে ছেড়ে কেন গেলে গো, কেন গেলে? মাইরি, পেটটার 12টা বাজলো গো। এই, তোমার কি খেয়ে দিয়ে কাজ নেই? তুমি এখানে মরা কান্না জুড়েছো কেন বলো তো? সে কি, তুমি তো মরনি, তবে শ্বাস বন্ধ হয়ে পড়েছিলে কেন? আমি তো ভেবেছিলাম তুমি মরে গেছো, তাই তো মরা কান্না জুড়েছিল। ইরি মাইরি, তুমি তো ভেরি সিরিয়াস। আসলে আমার না শ্বাস নিতে আলসেমি লাগছিল, তাই একটু শ্বাস বন্ধ করে শুয়েছিলাম। আর তুমি কি না কি ভেবেছো? ওরে অলসের ঘরে লেজি রে, তুই নিঃশ্বাস নেওয়াতেও আলসেমি করিস? তোর জন্য তো এক্ষুনি আমার মিনি হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। শালা বদমাস, আজ তোর 12টা বাজাবো আমি। ওরে ওরে বউ, কি করছো কি করছো গো তুমি? আমাকে এভাবে মারছো কেন? এত মার খেলে তো আমার শরীরে ব্যথা হবে, তখন আবার কষ্ট করে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ কিনতে হবে গো। বউ আর মেরো না। ওষুধ কিনতে যাওয়াটাও তোর কাছে আলসেমি? আজ তোর 12টা বাজাবো আমি। আম্মা 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 মিসকে, এই মিসকে, কি শুরু করেছিস তোরা? এই মিসকে, বাইরে আয় বলছি। মিসকে, এই মিসকে। কি হয়েছে মামা? আপনি এভাবে চিৎকার করছেন কেন? কোনো ঝামেলা হয়েছে নাকি? মাইরি, ঝামেলা হলে সেটা পরিষ্কার করে বলে দাও, এভাবে চিৎকার করার কি আছে? শোনো বাঘ মামা, এটা ভদ্র পশুর বাড়ি। আমি অলস হতে পারি, অভদ্র নই, বুঝেছো? তোমার চিৎকার শুনে আমি কত কষ্ট করে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলাম, দেখেছো? আহারে, সত্যি তো, তোকে ডাকার আগে তো আমার প্লেন ভাড়া করা উচিত ছিল। বেটা বলদ, তুই আমাকে ভদ্রতা শেখাচ্ছিস? চিৎকার আমি করছি নাকি তোর গরু করছে? এই গরুর ডাকাডাকিতে আমরা বাড়িতে থাকতে পারছি না। যে করেই হোক, গরুর ডাক থামা, নয়তো সবাই মিলে তোদের গরুটা জবাই করে খেয়ে নেব। দেখেছো দেখেছো বাঘ মামা কি বললো? আমাদের গরু নাকি জবাই করে খাবে। বলছি বউ, গরুটার মুখে সুপার গ্লু লাগিয়ে দাও তো, যাতে আর চিৎকার করতে না পারে। হ্যাঁ, চুপ করো তো। তোমার কাছে আসলে কিচ্ছুটি নেই। আরে, গরু তো খেতে না পেরে চিৎকার করছে। তুমি বরং মাঠ থেকে ঘাস কেটে এনে গরুটাকে খেতে দাও, তবে গরু একেবারে চুপ হয়ে যাবে। ইরে মাইরি, তুমি বলছো কি? আমি এখন কিনা এত রোদ আর গরমের মধ্যে ঘাস কাটতে যাব? এই রোদ আর গরমে যদি আমার শরীরের মাংস সিদ্ধ হয়ে খুলে খুলে পড়ে যায়, তখন কি হবে? ওরে আমার পুরো কপাল যে, তুই যেমনই বলদ তেমনই অলস। হয় তুই গরুর জন্য ঘাস কেটে আন, আর নয়তো আমার গরু বিক্রি করে আমাকে টাকা এনে দে। তবু এই গরুকে আমি কিছুতে অন্যের খোরাক হতে দিব নে। বাহ, কি দুর্দান্ত অফার! মাইরি, রোদে পুরে ক্যালোরি খরচ করে ঘাস না কেটে বরং গরুটাই বিক্রি করে দিই, তবে সব ঝামেলাও মিটে যাবে আর আমাকেও কাজ করতে হবে না। মাঝখান থেকে আমি কিছু টাকাও মেরে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে বউ, তোমার কথাই হবে। আমি বরং গরুটা বিক্রি করে টাকা নিয়ে আসি। আমি জানতাম তুই এটাই করবি। কুড়ের মরদ, অলস, গা পচা ঢ্যামনা কোথাকার। গরু বিক্রি করতে নিয়ে যাচ্ছিস ভালো কথা, এবার যদি কোনো বোকামি করিস তবে তোর কিন্তু কঠিন বিচার করব, এই বলে দিলাম। আসলে তুমি চাইছোটা কি বলো তো? একটু আগে শ্যাম্পু দিয়ে ছাগলের গোসল করালে, এখন আবার যত্ন করে ছাগলের গায়ে তেল মাখাচ্ছ। এইসব করে কি হবে শুনি? ছাগলের দাম বাড়বে, যদিও বা তোমার গোবর ভর্তি ঘটে এসব ঢুকবে না। শোনো, অন্যদের বোকা বানানোর জন্য হিডেন ট্যালেন্ট লাগে, বুঝেছো? আর আমি সেই ব্যাপারে পিএইচডি করেছি। হই হই, হুশ হুশ, আরে আয় আয় বলছি। আয় রে বাপু, আমি 2 পা দিয়ে হেঁটে তোর আগে চলে আসি, আর তুই 4 পা দিয়ে হেঁটেও আমার নাগাল ধরতে পারছিস না। আয় বলছি আয়। উফ, এই গরুকে টানতে টানতে তো আমারই দম ফুরিয়ে যাচ্ছে। এভাবে আর হাঁটতে পারবো না বাবা।
আমাকে অন্য কোনো বুদ্ধি বের করতে হবে। মাইরি, মা 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 হই হই, হুশ হুশ, যা যা, সামনে যা, হই হই। মা 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 সর্বনাশ। আচ্ছা হে মে আন্ধা নেই হতা হুঁ। আজকাল তো দেখি সবাই গরুর পিঠে চড়ে বেড়াচ্ছে। তা দাদা, আপনি ঘুরতে এসেছেন নাকি গরু বিক্রি করতে এসেছেন? মাইরি, আমার মতো পশু ক্যালোরি খরচ করে ঘুরবে এটা তুমি ভাবলে কি করে? আমি তো এসেছি এই গরুটা বিক্রি করতে। আসলে দাদা, এই গরু সারাদিন শুধু হাম্বা হাম্বা করে আর বছরে মাত্র একটা বাচ্চা দেয়। তাই নাকি? কিন্তু আমার ছাগলটা অনেক ভালো। 2 মাস পর পর 4টা করে বাচ্চা দেয় আর চিৎকার তো করেই না। আমার ছাগলের বয়স যে কোন কালার সেটা তো আমি জানিই না। ইদি মাইরি, বলে কি 2 মাসে 4টা বাচ্চা? তবে তো বছরে 8টা বাচ্চা হবে। আর 2 বছর ছাগল পালন করলে তো আমার অনেকগুলো ছাগল হবে আর অনেক টাকাও হবে। না, এই গরুর বদলে ছাগলটাই বেশ। বলছি দাদা, আমার গরুটার সাথে তুমি কি তোমার ছাগলটা পাল্টাপাল্টি করবে গো? দেখেই মনে হয়েছিল বেটা বলদ, বাট কিন্তু টোপ দিতে যে গিলে ফেলবে সেটা তো বুঝতেই পাইনি। বলছেন কি দাদা, গরু আর ছাগলে পাল্টাপাল্টি? কিন্তু আপনার গরু তো বছরে একটা বাচ্চা দেয়। কোথায় একটা আর কোথায় 4টা? আমার যে লস হয়ে যায়। মাইরি দাদা, প্লিজ না করো না। আমার একটা সোনার আংটি আছে, দরকার পড়লে এটা সহ আমার গরুটা নাও আর তোমার ছাগলটা দাও। লে হালুয়া, গরুর সাথে গোল্ড ফ্রি? না, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। আপনি যখন বলেছেন তবে আর না করি কি করে? হাজার হলেও আপনি আমার দাদার মতো দাদা। দিন, আমি আর না করব না। আচ্ছা দাদা, এবার তবে আমি আসি। ছাগলের পিঠে তো আর উঠতে পারবো না, হেঁটেই ফিরতে হবে। কতটা পথের ব্যাপার রে বাবা। চল বাছা, চল চল। আয় আয় টিটি, আয় 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 টিটি টিটি টি। বাড়িতে আছেন গো বৌদি? বাড়িতে আছেন? ডিম আছে বৌদি? ডিম ডিম নিতে এসেছি গো। ডিম 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 আছে, ডিম। ও মা, আজ আবার এত দেরিতে ডিমওয়ালা এলো যে? আমি তো ভেবেছিলাম মুরগিকে খেতে দিয়ে ডিম নিয়ে হাটে যাব। ডিমওয়ালা এসে ভালোই হলো, আমাকে আর কষ্ট করে হাটে যেতে হলো না। আরে বৌদি, এবার তো অনেক ডিম জমেছে দেখছি। দিন দিন, দ্রুত গুনতে শুরু করুন। সতেরো হালি ডিম। সাবাস বৌদি, ডিমের বাম্পার ফলন ফলিয়েছেন দেখছি। সে কি দাদা, 663 টাকা কেন? 17 হালি ডিমের দাম তো 40 টাকা দরে 680 টাকা হয়। বাকি 17 টাকা কোথায় গায়েব হলো? সে কি বৌদি, 17 হালি ডিমে মাত্র 17 টাকা কম দিয়েছি। কেন কম দিবে তুমি? হ্যাঁ, 17 হালিতে 17 টাকা কম। এভাবে 100 হালিতে তো 100 টাকা লস হবে। আর আমি কি কষ্ট করে মুরগি পালছি লস করার জন্য শুনি? সত্যি বৌদি, আপনি বড্ড হিসেবি। এই নিন আপনার 17 টাকা। ইরে মাইরি, 1 হালি নয় 2 হালি নয়, 17 হালি ডিম। বলছি দিদি, 17 হালি ডিম কয়টা মুরগি মিলে দিয়েছে গো? বেশি না গো, মাত্র 60টা মুরগি মিলে। আমার মুরগিগুলো তো রোজ রোজ ডিম দেয়। 30 দিনে 30টা করে ডিম দেয় এক একটা মুরগি। মাইরি, বলছো কি দিদি? মুরগি রোজ একটা করে ডিম দেয়? তাহলে 30 দিনে 30টা ডিমে টা দিলে তো মাসে 30টা বাচ্চা। আর আমার ছাগল বছরে 8টা বাচ্চা দিবে। তবে তো ছাগলের চেয়ে মুরগি পালন করা লাভজনক। সে আর বলতে, আমার বাড়িতে মুরগি ডিম বিক্রির টাকাতেই বানিয়েছি। মুরগি পালাই তো লাভ। তাই নাকি? তবে দিদি, তুমি আমার ছাগলটা নিয়ে একটা মুরগি দাও না। আমিও তোমার মতো লাভবান হতে চাই, নতুন বাড়ি বানাতে চাই। আচ্ছা দাদা, ছাগলটা দিন, আমি ছাগল রেখে মুরগি নিয়ে আসছি। আচ্ছা বলো তো দেখি, ছাগলের বদলে মুরগি চাই, তাতে আমার কি? আমি তো ছাগল পেয়ে খুশি।
পিঠা নিবে গো পিঠা, অনেক মজার হরেক রকমের পিঠা, একদম গরম গরম নরম তুলতুলে পিঠা, যা আছে আবদার সব পাবে চমৎকার। পিঠা নিবে গো পিঠা। ইরে মায়েরি, কি সুন্দর সুস্বাদু পিঠা রে, দেখি তো জিভে জল চলে এলো। আসবে না বা কেন, ক্ষুধা তো আর কম লাগেনি। বলছি ভাইয়া, কয়েকটা পিঠা দাও তো। কয়েকটা কেন, যত মন চায় তত খান, দামটা একটু জেনে নেন, মাত্র 40 টাকা পিস, মাত্র 40। হ্যাঁ 40 টাকা? কিন্তু দাদা, আমার কাছে তো কোনো টাকা নেই। টাকা নেই যখন তবে ভিড় বাড়াচ্ছেন কেন, সামনে থেকে সরে যান, কাস্টমারকে আসতে দিন, যত সব। আহা দাদা, তাড়াচ্ছেন কেন? দরকার পড়লে এই মুরগিটা নাও, আর আমায় পিঠা দাও। খাবার না খেলে যে আমি আর হেঁটে বাড়ি যেতে পারবো না মায়েরি। আচ্ছা দিন তবে, মুরগি পেলে পিঠা দিতে আপত্তি নেই। আমি 100% শিওর মিঞ্চিটা নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়েছে, নয়তো ব্যাটা এত লেট করতো নি। একটা গরু বিক্রি করতে এত সময় লাগেনি। মায়েরি, আমার বউটা কি আমার অপেক্ষায় আছে নাকি? কি প্রেম রে, কি প্রেম। তা বউ, রেগে আছো কেন? খাওয়া দাওয়া করনি নাকি? আরে বউ, আমরা এত খাটাখাটুনি কেন করি বলো তো? খাওয়ার জন্যে, আর আমি খেয়েও নিয়েছি। আমিও খেয়েছি বউ। যাই এবার ঘরে গিয়ে ঘুমাই, বড্ড ক্লান্ত লাগছে আজ। কম তো আর পরিশ্রম হয়নি। আরে আরে, যাচ্ছ কোথায়? গরু বিক্রি টাকা তো দাও। মায়েরি, গরু তো বিক্রি করিনি, গরু দিয়ে ছাগল নিয়ে এসেছি, আর ছাগল দিয়ে মুরগি, তারপর মুরগি দিয়েই তো খাবার খেয়ে এলাম। কি বললি তুই আরামজাদা? একটা মাত্র গরু ছিল, বোকামি করে সেটারও সর্বনাশ করেছিস। আজ আমি তোকে ছাড়বো নে। ওরে বাবা রে, ওরে মারে গেলুম রে, ওরে বাবা। পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া বেটা দাঁড়া। এই তো তোকে পেয়েছি। কি ভেবেছিস তুই তেলের পুকুরে নেমেছিস বলে বেঁচে যাবি? কখনো নে, দেখ তোর কি হাল করি আমি। ইরি মাইরি, কি ডাকাত বউ রে, ওরে বাবা রে। হায় হায় রে, পুকুর বানিয়ে তেল মজুত করছিলাম, তোরা এটা কি করলি? নিজকে আজ তোকে আর তোর বউয়ের ভুলে শাস্তি দিব আমি। তোরা আমাকে যে সর্বশান্ত করে দিলি, হায় হায় রে। ওরে বাবা রে, ওরে মারে গেলুম রে, ওরে মা। নে নে, এবার তাড়াতাড়ি মাছগুলো পুকুরে ছেড়ে দে, বেলা গড়িয়ে গেলে গরম বেশি পড়বে। এখন ঠান্ডায় ঠান্ডায় তাড়াতাড়ি ছেড়ে দে। ঠিক আছে বাঘ মামা, দিচ্ছি দিচ্ছি। শোন, বিকেলে এসে একবার পুকুর ঘাটের 4-5টা পরিষ্কার করে দিস, কেমন? জঙ্গলে ভরে গেছে, এইগুলো চাপ না করলে পুকুরে ঠিক মতো আলো বাতাস পড়বে না, বুঝলি? হ্যাঁ হ্যাঁ বাঘ মামা, তুমি কোনো চিন্তা করো না, আমি সুন্দর করে পরিষ্কার করে দেব। এবার চলো তো মদনার চায়ের দোকানে দুজনে মিলে কড়া করে 2 কাপ চা খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চল। সকালবেলা মদনার দোকানে চা না খেলে আমার মুখ একদম শান্তি পায় না। চল চল। অংলু, তাড়াতাড়ি পা চালা, সন্ধে হয়ে আসছে, লাশটা তাড়াতাড়ি দাফন করতে হবে। বন্ধুরা, ভ্যানে বসে থাকা যে শিয়ালকে দেখছো, উনি হলো মিচকে শিয়াল। মিচকে শিয়াল লাশ দাফনের কাজ করে। বনের সকল মরে যাওয়া পশুদের ভ্যানে করে বহন করে এনে কবরস্থানে দাফন করে। মদন চাচা, কবর খোঁড়ার ব্যবস্থা করো। মিসকে বাবা, কবর খোঁড়া শেষ, এবার লাশ দাফন করতে হবে। কি পচা গন্ধ! ওরে বাবা, কি ভয়ঙ্কর দেখতে, মনে হয় এই পশুকে কেউ কুপিয়ে হত্যা করেছে। কি বিভৎস চেহারা রে বাবা। হ্যাঁ মদন চাচা, আপনি ঠিক বলেছেন, এটা মার্ডার কেস, আর এই লাশ নির্ঘাত 7-8 দিনের হবে। কেমন পচন ধরেছে। লাশের চোখ হঠাৎ খুলে গেল কেন? বাপ রে, আমার গায়ের লোমগুলো কেমন নাড়া দিয়ে উঠলো। এত বছর ধরে লাশ দাফন দেখেছি, এমন লাশ কোনো দিনও দেখিনি বাপু। মিসকে ভাই, লাশটার চোখ দুটো তো তোমাকে ডেপ ডেপ করে দেখছে। ওরে বাবা রে! আমিও তাই দেখছি, চোখ দুটোতে কেমন যেন অদ্ভুত মায়া। মনে হচ্ছে চোখ দুটো আমাকে কিছু বলতে চাচ্ছে।
এতদিন থেকে লাশ দাপন করছি, কখনো কোনো লাশের প্রতি এত মায়া জন্মেনি, কিন্তু এই লাশের প্রতি কেন জানি এত অদ্ভুত মায়া কাজ করছে। হয়েছে, আর মায়া বাড়িও না। যখন ঘাড় মটকে দিবে তখন বুঝবে মজা। এই লাশটাকে আমার একদম সুবিধার মনে হচ্ছে না। চলো তাড়াতাড়ি দাফন করি। হ্যাঁ হ্যাঁ, এখানে লাশটাকে আর ফেলে রাখা ঠিক হবে না। কি ভয়ানক সময় গেল রে। মদন চাচা, ভয় পেও না, সাবধানে থেকো। চলি তবে আমরা। হংলু, চল।